কেউ কেউ বলতো ধুর অসম্ভব, এটা সম্ভবই না। আবার কেউ কেউ বিশ্বাস করতো হ্যাঁ তবে আবার পুনরুত্থান হতেও পারে। এই হলো মতভেদ। কেউ বলে হবে, কেউ বলে হবে না। তো এটাই আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে মতভেদ করে? আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহাসংবাদ সম্পর্কে তারা মতভেদ করতেছে, অথচ এই মহাসংবাদ মতভেদের না, এটা সত্য ঘটবে। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা বলেন কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের পর আল্লাহ কবরস্থ যে মানুষগুলো আছে কবরের মধ্যে, এই কবরস্থিত মানুষগুলোকে আবার আল্লাহ পুনরায় উঠাবেন, এটা সত্য কথা। 25 নম্বর পারায় আছে, একদম শেষ পৃষ্ঠা আছে, যে কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ করা যাবে না। 24 নম্বর পারায় আছে ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে কোনো সন্দেহ নেই। 22 পারার 6 পৃষ্ঠা আছে ইয়াসআলুকান নাসু আনিস সাআ, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের বিষয়টা আল্লাহ জানেন, কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে। তাহলে কিয়ামত এটা সন্দেহের জিনিস না, এটা হবে, নিশ্চিত হবে। কাফেরদের মধ্যে একদল মতভেদ করে, কেউ বলে এটা হবে না। এই হলো সূরা নাবার 1 থেকে 3 নম্বর আয়াতের আলোচনা। 4-5 নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। যারা বলে কিয়ামত হবে না, পুনরায় মানুষকে আবার আমি আল্লাহ সৃষ্টি করব না, পুনরায় আবার তাদেরকে জীবিত করব না, যারা বলে আল্লাহ, তাদের ধারণা কখনো সঠিক না। সায়ালামুনা, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন অতঃপর অচিরেই তারা জানতে পারবে যে আসলে যে কিয়ামত হবে, এটা জানবে। তাহলে এখানে ধমক 4-5 নম্বর আয়াত দিয়ে দিলেন, ধমক এক হবে, অবশ্যই হবে কিয়ামত। বিশ্বাস করো না, জানবা, মরার পর বুঝবা কিয়ামত হবে কিনা, ধমক দিচ্ছে। এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ একের পর এক আশ্চর্য আশ্চর্য কিছু কথা বলে আল্লাহ আমাদেরকে বলবেন যে আমি আল্লাহ এটা পারি, এটা পারি, এটা পারি, তো তোমাকে আবার পুনরায় সৃষ্টি করা, পুনরায় জীবিত করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো 6 নম্বর আয়াত থেকে আমরা বলি আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? আমি কি জমিনকে বিছানা বানাইনি? এই গোটা জমিনটার দিকে তাকান, এই জমিনের সৃষ্টিটা এটা অনেক বড় একটা সৃষ্টি, আর আমি আপনি ছোট্ট একটা মানুষ। তাহলে এই যে এত বড় একটা জমিন, আল্লাহ বলে এটাকে আমি বিছানা বানাই নাই, তো আমি রব এত বড় জমিনটাকে বিছানা বানাইতে পারি, তোমার মতো এই ছোট্ট একটা সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করা, জীবিত করা, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এত বড় একটা জমিন, এই জমিনটা আমি বিছিয়ে দিছি, এই জমিনকে এক সময় আমি ধ্বংস করবো, করার পর আবার নতুন একটা জমিন বানাবো, এটাই কিয়ামতের মাধ্যম। এই যে জমিনটা না, এটা ধ্বংস হবে, এই আসমান এটাও ধ্বংস হবে। পরে আল্লাহ পরিবর্তিত নতুন আরেকটা জমিন করবেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন জমিন আসমানকে পরিবর্তন করা হবে, এটার পরিবর্তে নতুন এক জমিন আর নতুন এক আসমান সৃষ্টি করা হবে, আর এটাই হবে কিয়ামতের মাঠ। তো আল্লাহ বলেন এত বড় সৃষ্টি আসমান, এত বড় সৃষ্টি জমিন, এটাই আমি আবার পুনরায় যদি সৃষ্টি করতে পারি, তুমি তো ছোট্ট একটা মানুষ, তোমাকে পুনরুত্থান করা তো কোনো ব্যাপার না, ব্যাপার। এটা আল্লাহ সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াতে বলছে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা
আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। তোমাদের সৃষ্টিটা কি বড় নাকি আসমানের সৃষ্টিটা বিশাল? তুমি নিজের দিকে তাকায় দেখো, একবার নিজের দিকে তাকাবা, আসমানের দিকে তাকাবা, দেখবা তোমার সৃষ্টিটা কি বিশাল না আসমান বিশাল? বলেন কোনটা বিশাল? আসমান। আল্লাহ বলেন এই আসমান তো আমি বানিয়েছি, এই আসমানটা ধ্বংস করে আবার পুনরায় এটাকে আমি আল্লাহ পরিবর্তে আরেকটা আসমান বানাবো, সেটা বানালে তোমাকে আবার পুনরুত্থান করতে পারবো আমি, এটা কোনো ব্যাপার না, তুমি তো ছোট্ট। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? সূরা যুখরুফের 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে। সুবহানাল্লাহ, কি বানিয়েছে? দোলনা। কত মায়া করে আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ জমিনকে দোলনা বানিয়েছে। দোলনা আমরা কার জন্য বানাই বলেন? শিশু, ঠিক না? আমাদেরকে মায়া করে বললেন জমিন তোমাদের জন্য দোলনা বানিয়েছেন, আল্লাহ দোলনার মতো, যাতে আরামে থাকতে পারো। সূরা মুলকের মধ্যে আছে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন, এই জমিন তোমাদের অনুগামী করে দিয়েছেন, এটা তোমাদের অনুগত, এত বড় এক সৃষ্টি তোমাদের অনুগত করে দিয়েছে। ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের পিঠের উপর, কাঁধের উপর তোমরা হাঁটো। ওয়া কুলু মির রিজকি, এবং তোমরা তার দেওয়া রিজিক ভক্ষণ করো, আল্লাহ রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহি নুশুর, তার কাছেই তোমাদেরকে আবার ফিরে যেতে হবে, পুনরায় তার কাছে তোমাদেরকে আবার জীবিত হয়ে তার কাছে যেতে হবে। আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝায় জমিন তোমাদের অনুগত করে দিলাম, জমিনে মন অনুগত করলাম, চাষাবাদ জমিনের মধ্যে করো, জমিনের মধ্যে হাল চাষ করে জমিনের মধ্যে তোমরা রিজিক অন্বেষণ করো। হাল চাষ করি না, এখান থেকে আবার রিজিক পাই। আল্লাহ তাআলা বলেন জমিন তোমাদের অনুগত করে দিলাম, জমিন অনুগত করে দিলাম, এই জমিন থেকে তোমরা রিজিক ভক্ষণ করো। হ্যাঁ, মনে রাখবা এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়া ইলাইহিন নুশুর, আবার তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে দুইটা বিষয়, জমিন অনুগত আমার আছে বলেই আমি যা মন চায় তা করব না, জমিনের পিঠের উপরে আমি চলছি বলেই আমার যেভাবে মন চায় সেভাবে আমি চলবো না, কারণ আমি এই জমিনের উপর চলতেছি, খাইতেছি। ওয়া ইলাইহিন নুশুর, পরিশেষে আল্লাহর কাছে আবার পুনরায় জীবিত হয়ে উপস্থিত করা হবে, হিসাবের জন্য তৈরি করতে হবে। এজন্য ইলাইহিন নুশুর বলছে। আল্লাহ প্রমাণ দিচ্ছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে করেছি পেরেক। পাহাড়কে কি করেছি? পেরেক। সূরা রূমের 25 নম্বর আয়াতে ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমান দাঁড়িয়ে আছে খুঁটি ছাড়া আল্লাহর হুকুমে, এই জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। এখন আমি আপনি আসমানের দিকে তাকাইলাম, আল্লাহ এত বড় আসমান এইভাবে দাঁড় করিয়ে রাখলেন আল্লাহ, আর এই জমিনটাও আল্লাহ দাঁড় করায় রাখছে। জমিনের নিচে আছে পানি, ভাসমান পানির উপরে আমরা নড়াচড়া করার কথা, দেখেন আমরা নড়ি না, সবাই স্থির বসে আছেন। এই বিল্ডিং গুলা স্থির দাঁড়িয়ে আছে কেন? ওই যে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছি। এই জন্য ওয়াল জিবালা আওতাদা। এখন আল্লাহ বুঝায় যে আল্লাহ আমি এত বড় পাহাড়, এই পাহাড়টাকেও কি করবে আল্লাহ? চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই পাহাড়কে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে একদম আপনার মরিচিকার মতো বানায় ফেলবে। তো সেই রব আমার আপনার মতো ছোট্ট একটা সৃষ্টিকে আবার পুনরুদ্ধার করা, এটা আল্লাহর কাছে একদম সহজ।
একটা কথা বুঝেন, আমাকে আপনাকে আল্লাহ অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে। আমি আপনি এক সময় ছিলাম না, এই ছিলাম না থেকে আসি করেছেন কে? আল্লাহ। সূরা রুমের 27 নম্বর আয়াতে وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। তিনি ওই সত্তা যিনি প্রথম সৃষ্টির সূচনা করেন। আমি আপনি কিছুই ছিলাম না, আমার আপনার সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ। এই যে কিছু ছিলাম না থেকে কিছু করেছেন কে? আল্লাহ। সুম্মা ইউঈদু, আবার আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা আল্লাহর কাছে অধিক সহজ। পরের বার আমাকে আপনাকে পুনরুত্থান করা এটা আল্লাহর কাছে বেশি সহজ। পরের বার পুনরুত্থান করা এটা বেশি সহজ। কেন? প্রথমে আমার আপনার কোনো স্যাম্পল ছিল না, আর এই স্যাম্পল নাই, অনস্তিত্ব, কোনো অস্তিত্ব ছিল না। না থাকা থেকে আল্লাহ আমারে আপনারে প্রথমেই বানিয়েছেন। এখন আমারে আপনারে বানানোর পর আমি আছি, আপনি আছেন, আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়াতে এখন আছে। মারা যাওয়ার পর আমাদের কিন্তু একটা স্যাম্পল আছে। এখন মারা গেছে, কে মারা গেছে? উত্তরপাড়া আব্দুর রহিম, ও দেখতে এরকম ছিল। তার মানে এখন একটা তার রূপ আছে। আল্লাহ বলেন তোমার কিছুই যখন ছিল না তখন আমি বানাইলাম, এখন তো তোমার একটা আকৃতি আছে, এখন তোমাকে সৃষ্টি করা একদম আরো সহজ। এটা বললেন ওয়াহুয়া আহওয়ান, এটা আরো বেশি সহজ। প্রথমবার আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ। তো এখন তো আমি আপনার একটা স্যাম্পল আছে, এটা আবার পুনরুত্থান করা কোনো ব্যাপার না। ওই যে আসিফ ইবনে ওয়াইল নবীর কাছে আয়েশা বলছে এই হার আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবে, নবী বলছে হ্যাঁ, এগুলোর দলিল দিচ্ছে। সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াতে আছে أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এই আসমান জমিনের মতো আবার সৃষ্টি করতে সক্ষম নন? আল্লাহ জবাব দিচ্ছেন বালা, অবশ্যই সক্ষম। তো যে আল্লাহ আসমান আর জমিনের মতো আবার সৃষ্টি করতে সক্ষম, আবার এটাকে পুনরুত্থান করতে সক্ষম, তো আমি আপনি আসমান সৃষ্টির জমিন সৃষ্টির তুলনায় সামান্য। আল্লাহ বলেন সেটা সক্ষম, তো তুমি কেন সক্ষম না? তুমি তো সামান্য, তোমাকে বানানো সক্ষম। আঙ্গুলের মাথার গুলোর দিকে তাকান তো সবাই, তাকাইছেন? আঙ্গুলের ছাপ, ছাপ, এই যে ছাপ দিলাম, মিলবে কারোর সাথে কারোর? মনে করেন আমরা এখানে যারা আছি সবাই একরকম চেহারা, এক, সবার লম্বা একরকম, সবাই চিকুন একরকম, সবার শরীর একরকম, সবার আপনার চেহারা দেখতে, হাত পা সব একরকম, কিন্তু আমরা সবাই একটা হাতের এইভাবে আমরা আপনার হাতের একটা স্বাক্ষর দিব, টিপ দিব হাতের, মিলবে? আল্লাহ তাআলা বলেন আলা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, আমি আল্লাহ তোমাকে বানাতে তো সক্ষম, শুধু তোমাকে না, তোমার হাতের আঙ্গুলের মাথাগুলা বানাইতেও আমি আল্লাহ সক্ষম। আমি গবেষণায় লেগে গেলাম, আল্লাহ তাআলা আঙ্গুলের মাথা কেন বললেন? খুব চিন্তা করলাম, আঙ্গুলের মাথা বললেন কেন? বুঝেই ফেলেছি মানুষ একজন আরেকজনের মতো দেখতে হয়, কিন্তু আঙ্গুলের ছাপ মিলানো জীবনেও সম্ভব না। আল্লাহ বলেন যার আঙ্গুলটা ওই ছাপওয়ালা আঙ্গুল ওয়ালাকে আমি আল্লাহ ওই আঙ্গুলটাই দিয়ে দিব। ছাপ মিলবে না। আল্লাহ বলেন তোমার আঙ্গুল তোমাকে দিব। এই যে জিনিসটা যেটা দুনিয়ার কেউ নকল করতে পারবে না, আমি আল্লাহ সেটা তোমারটা তোমাকেই দিব। তো তুমি পুরাটারে বানানো তো একদম ইজি। এটা আসিফ ইবনে ওয়াইল এসে বলছে যে পারবে আল্লাহ? তো নবীজি বললেন অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ একের পর এক দলিল দিচ্ছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। তাহলে একটা দলিল গেল জমিন, এটা আমাদের চেয়ে দেখতে অনেক বড় সৃষ্টি। পাহাড় গেল অনেক বড় সৃষ্টি। আল্লাহ বলে এত বড় বড় গুলা, এগুলা আমার কাছে কোনো ব্যাপার না, তুমিও কোনো ব্যাপার না, তুমি তো ছোট্ট। এরপর আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখান থেকে কি দলিল আছে? জোড়ায় জোড়ায় সৃষ্টির দলিল আপনারা বুঝে ফেলবেন। দুই একটা বলেন। পুরুষের বিপরীতে নারী, বলেন পুরুষের বিপরীতে নারী, নারীর বিপরীতে
পুরুষ, আলোর বিপরীতে অন্ধকারের বিপরীতে আলো, জমিনের বিপরীতে আসমান, আসমানের বিপরীতে জমিন, ইহকালের বিপরীতে পরকাল। আল্লাহ বলেন খলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পরকাল বিশ্বাস করো না, তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের। তো তোমরা এবার বলো একে একে, আলোর বিপরীতে অন্ধকার, আলোর বিপরীতে সাদা, সাদার বিপরীতে কালো, জমিনের বিপরীতে আসমান, আসমানের বিপরীতে জমিন। তো আল্লাহ বলেন এভাবে বলতে থাকো বলবা ইহকাল বিপরীতে পরকাল, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দুনিয়া বিপরীতে আকাশ। এই হলো ৩ নম্বর দলিল, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ৪ নম্বর দলিল, আমি তোমাদের ঘুম, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। ঘুমের মধ্যে আবার কি দলিল আছে? খুব মন দিয়ে শুনলে দলিলগুলো বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের ঘুমকে বানিয়েছি তোমাদের ক্লান্তি দূরকারী। ঘুম এটা আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম। কি বলেন তো? মহা ঔষধের নাম কি? ঘুম। এটা থেকে বঞ্চিত হবে যারা একদিনে 10টা 12টা মাহফিল করবে তারা। বিশেষ করে সকাল থেকে শুরু করবে না, ঘুমাতে হবে। ঘুম এটা আল্লাহ প্রদত্ত মহা ঔষধ, এটা করতে হবে, ঘুমাতে হবে। এই জন্য কাউরি ফোন দিয়ে এটা না বলা, হুজুর জোহর রাখে 10টায় 6টায় ফজরের পরে, এই বলাটাই তো শরীয়ত বহির্ভূত কাজ। কেমনে কয় মানুষ এই দিনের নামে বদ্দিন, এটা দিন নাই, এটা দিন হতেই পারে না। কেমনে দিন হয়? বললাম তো, আমি পুরো দায়িত্ব নিয়ে বলতেছি এটা দিন। এটা কিভাবে দিন হয়? তার স্ত্রী নাই, তার পরিবার নাই, তার সন্তান নাই, সব দুনিয়া বাদ দিয়ে এখানে মাহফিলে ওয়াজ করতে হবে কেন? সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস বলেন, এই হাদিসের বিপরীতে অসংখ্য গণিত মানুষ। রাসূলের এক সাহাবীর ব্যাপারে নবীজির কাছে অভিযোগ গেছে, আপনার সাহাবী রাতের বেলা খালি নামাজ পড়ে সারা রাত, আর ওই স্ত্রীর কাছে যায় না, আর দিনের বেলা কামাই করে, আর ওই মেহমান আসলে কোনো খোঁজ খবর দেয় না। নবীজি ডাকছে, এদিকে আসো। সহিহ বুখারী 1975, বাংলাদেশ স্বাধীন 1971, হাদিসটা 1975। এটা যাতে মনে রাখেন না, এই জন্য বললাম। তো ডাকছে, ডাকার পর বললেন আমার কাছে সংবাদ আসছে, বিবির হক আদায় করো না, সারা রাত তাহাজ্জুদ করো, চুপচাপ, সারাদিন রোজা রাখো, তোমার এগুলো করতে বলছে। পরে নবী কি বলে দেখেন, মনে রাখবা, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার শরীরের হক আছে। সারা রাত যে তুমি তাহাজ্জুদ করলা, তোমার শরীরের হক কে আদায় করবে? নবীজি বললেন ওয়ালি আইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে। সারা রাত যে ঘুমাইলা না, তোমার চোখের হক কে আদায় করবে? ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার বিবির হক আছে, তোমার স্ত্রীর হক আদায় করবা না, আল্লাহর কাছে কি জবাব দিবা? ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার মেহমানের হক আছে, কামাই করো না, কিচ্ছু করো না, মেহমান আইসা তোমার বাসায় না, কোনো খাবার পায় না, এটা কি করবে? সাহাবীরা বলেন, তাহলে এই হাদিস শিখাইতেছে আমাকে আপনাকে, চোখের হক আছে, শরীরের হক আছে, পরিবারের হক আছে, বিবির হক আছে, সবার হক আছে, এই হক আদায় করতে হবে। চোখের হক আছে, ঘুম ঘুমাতে হবে। আপনারা জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে তোমাদের জন্য আমি ক্লান্তি দূরকারী বানিয়েছি। বিজ্ঞান বলে এটাও 6 মিনিট যদি কারো গভীর ঘুম হয়, তার মধ্যে আল্লাহ তাআলা নতুন এক সজীবতা দান করেন। এই মহা ঔষধ থেকে বঞ্চিত, আলহামদুলিল্লাহ আমি বঞ্চিত এখনো হইনি, সুযোগও নাই। ঘুম আমার হতেই হবে, লম্বা সময় ঘুমাতে হবে। যখন ঘুমাবো আশেপাশে আমার খুঁজেও পাবেন না। ঘুম মানে আশেপাশে কোনো খোঁজ খবর না, কঠিন ঘুমাইতে হবে, প্রচুর ঘুমাইতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম তোমাদের জন্য বানিয়েছি ক্লান্তি দূরকারী। কি দূরকারী? ক্লান্তি। অনেকে মাঝে মাঝে বলে কিতাব পড়তে ভালো লাগে না। কেমনে ভালো লাগবে? আপনি একটু ঘুমালেই না, আপনি ভালোটা লাগবে কি? অনেক সময় বলে ভালো লাগে না, পড়ছি আর কত, মাওলানা হয়ে গেছি 10-12 বছর হয়েছে, আমার পড়তে মন চায়। আপনি মন চেয়ে দিলেন সারা রাত জেগে থাকেন, সারা দিন করে ওয়াজ, আপনি ভালো লাগবে কি?
ভালো লাগতে হবে তো আপনার তো আগে ঔষধ তো গ্রহণ করতে হবে, আপনার ভালোটা লাগবে কিন্তু। আপনি আমার ঘুমাইতে দেন, এরপরে আমার কলম নিয়ে বসতে দেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা আল্লাহ তাআলা আমার হাত থেকে দূরে দেবেন। আপনি কিনলে আপনি কাজ করেন, ঘুমাইতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী। এখান থেকে কিয়ামতের দলিল কিভাবে? সুন্দর দলিল। আমরা ঘুমের সময় কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে মরতেছি, আপনার নামে আমার জিন্দা হবো, ঠিক না? এর মানে হাদিসের মধ্যে আমাদের ঘুমকে বলা হয়েছে মৃত্যু। বলেন ঘুমকে কি বলা হয়েছে? মৃত্যু। তাহলে আমরা আল্লাহর নামে মরে গেলাম, আবার জিন্দা করবে কে? আল্লাহ। আবার বলেন মরে গেলাম কার নামে? আল্লাহ। আবার জিন্দা হবো কার নামে? আল্লাহ। মরে গেলাম কার নামে? আল্লাহ। আবার জিন্দা করবেন কে? আল্লাহ। দুনিয়াবি মৃত্যু যখন হয়ে যাবে আবার জিন্দা করবে কে? আল্লাহ। তোমাদেরকে যে মরার পর আবার পুনরুত্থান করবো, প্রতিদিন তো এই দলিল তোমার মাঝে আমি দেখাচ্ছি। তুমি আমার নামে মরতেছো, আমি চাইলে আবার জিন্দা হবা, ঘুম থেকে উঠবা, না চাইলে আর উঠবা না। ঠিক একটা চূড়ান্ত মৃত্যু তোমার হবে, ওই মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করবো, যেভাবে প্রতিদিন ঘুম থেকে যাবে। আসলে ঘুমের মধ্যে দলিল এটা আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবহানাল্লাহ। এজন্য তো আমরা ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে জিন্দা করেছেন। কেন বলি জিন্দা করেছেন? ওই যে মৃত্যু মরার মধ্যে ছিলাম, এরপর উঠে বলি আহইয়ানা, যিনি আমাদেরকে জিন্দা করেছে। কখন? বা'দামা আমাতানা, মৃত্যুর পর। যিনি আমাদেরকে এই 6 ঘন্টা মৃত্যুর মধ্যে রেখেছিলেন, আবার জিন্দা করেছে। কারণ আল্লাহ না চাইলে আপনি উঠতে পারবেন না। তাহলে ঘুমের মধ্যে প্রতিদিন আমাদের জন্য একটা সবক আছে। এই বান্দা, তুমি কিন্তু প্রতিদিন ঘুমাইতেছো, আবার জিন্দা হইতেছো কেন? আমি তোমারে জিন্দা করতেছি। এরকম চূড়ান্ত একটা ঘুম আমি তোমাকে আল্লাহ দিব। সেই ঘুমের পরে দুনিয়াবি মৃত্যু হয়ে যাবে তোমার, আমার আখিরাতে আমি আল্লাহ পুনরুত্থান করব। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত্রিকে করেছি আমি আবরণ, পোশাক। রাতকে করেছি আমি পোশাক, আবরণ। রাত আমাদের জন্য পোশাক করেছে আল্লাহ, আবরণ করেছে। কেন আবরণ করেছে আল্লাহ তাআলা রাতটাকে? আল্লাহ তাআলা বুঝাইতে চান, রাতের বেলা আমি তোমাদের জন্য পোশাক বানাইলাম কেন? এই রাতটাকে পোশাক, এই পোশাকটা হলো অন্ধকার নামক পোশাক। রাতকে আমি আল্লাহ অন্ধকার বানিয়ে দিলাম এই কারণে, যেন রাতের বেলা মানুষ কাজ কর্ম বাদ দিয়ে রাতের অন্ধকার নামক পোশাকের মধ্যে মানুষ একটু বিশ্রাম নেয়, আশেপাশে কোনো আওয়াজ যেন না হয়। এই জন্য আমি রাতের আধার নামক পোশাক তোমাদেরকে বানিয়ে দিলাম। যারা দিক নীরব থাকবে, নিস্তব্ধ থাকবে, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা আরামের ব্যবস্থা করে দিলাম। চুপচাপ থাকবে, সুরসার নীরবতা থাকবে, আর তুমি ঘুমাবে। এজন্য বিশেষ করে আপনার 10টা 10:30টার পরে বাইরে মাইক গুলাও না চালানো ভালো। কত মানুষ ঘুমায় আছে, কত মানুষ ঘুমায় আছে, অসুস্থ ব্যক্তিও আছে ঘুমায় আছে। আমি তো বলি আমি আমার মধ্যে থাকিও বাইরে জরুরি না, অনেক মানুষ ঘুমায়। এই মুহূর্তে অনেকের ফোন আসলে এই বেড়ার 1 কিলো দূরে যাইতে অটো ভাড়া দিয়া সেখানে কথা বলার জন্য, ছেলে যদি সৌদি থেকে ফোন দেয়, এখানে নিশ্চিত পারবে না কথা বলতে। আমাদের মাহফিলগুলোতে বান্দার হকের প্রতি লক্ষ্য রাখা জরুরি হয়ে যায়। কি হয়ে দাঁড়াইছে? জরুরি। বান্দার হক কিন্তু এটা আপনার লক্ষ্য রাখতে হবে। যদি অনেকে বলবেন হুজুর গান হইলে তো কিছু বলেন না, আরে ভাই গানও খারাপ, গান কি ভালো হয়েছে? এর মানে এই না যে আপনি ধর্মীয় কাজ করতে গিয়ে কোনো বান্দার হক নষ্ট করবেন, এটা হলো মূল বিষয়। কোন ব্যক্তি ঘুমাইতেছে, তার পাশে আপনি বৈশা জোরে তেলাওয়াত করা নিষেধ। কেন বলেন? একজন ঘুমাইতেছে, ওর পাশে আপনি জোরে জোরে তেলাওয়াত করলে ও ঘুম নষ্ট করবেন। তো বলছিলাম যে আন্নাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন রাতকে আমি করেছি আবরণ। এবার এখান থেকে দলিল নেন, রাতের বিপরীতে কি? দিনের বিপরীতে রাত। বাস, রাতের বিপরীতে দিন আছে, দিনের বিপরীতে রাত আছে, ইহকালের বিপরীতে পরকাল আছে, পরকালের বিপরীতে ইহকাল আছে। তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর আবার এটা আমি আল্লাহ তোমাকে পুনরায় সৃষ্টি করব পরকালে, এটা তুমি বিশ্বাস করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি দিনকে করেছি জীবিকা অন্বেষণের জন্য। দিন কিসের জন্য?
জীবিকা অন্বেষণের জন্য বলেছি দিন। দিন দিন হলো আপনার জীবিকা তালাশ করার জন্য, রুজি তালাশ করার জন্য আমি দিন বানিয়েছি। দিনের মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত হলো আল্লাহর সূর্য। এই সূর্য আপনার শরীরে শক্তি যোগায়। এই সূর্য একদম সরাসরি একটা গ্যাস সিলিন্ডার, সরাসরি একটা গ্যাস সিলিন্ডার। প্রায় আপনার 2 কোটি ভাগের 1 ভাগ আলো শুধু দুনিয়াতে দিচ্ছে। এতে আমরা মাশাআল্লাহ শরীরে কত শক্তি সঞ্চয় করে দিচ্ছে আল্লাহ। 3 দিন 4 দিন সত্য প্রবাহ যখন থাকে আপনার, সূর্য যখন ওঠে না দেখবেন শরীর চলে না, ভালো লাগে। ওই সূর্যটা ওঠে না 2 3 দিন, শরীর দেখবেন ভালো লাগতেছে না, চলতেছে না, মেজবার ভাই ভালো লাগতেছে না। কেন? সূর্য না ওঠার কারণে আপনি শরীরে ভালো শক্তি পাচ্ছেন না। এজন্য আল্লাহ বললেন যে আল্লাহর নাহার মাআশা, দিনটাকে বানাইছি জীবিকা অন্বেষণের জন্য। বান্দা, তুমি জীবিকা উপার্জন করতে গিয়ে তোমার কষ্ট হবে, এই কষ্টটা তোমার যে হবে আর তোমার শরীরে কিছু শক্তি খরচ হবে, আমি সূর্যের আলো দিয়ে তোমার শক্তি সঞ্চয় করব। সুবহানাল্লাহ। একটা আরেকটা সাথে কিভাবে ঠিক করে দিবেন? এই হলো যে আল্লাহর নাহার মাআশা। তো লাইলা লিবাসা আর আন-নাহার মাআশা, দুইটা কি? দিন রাত, রাত দিন, দুইটা বিপরীত। তো একটা বিপরীতে আরেকটা। আমিও এই তোমাকে ইহকালে রেখেছি, এটার বিপরীত হবে পরকাল। সেই পরকালে তোমাকে আবার পুনরুত্থান করব। এজন্য শিল্পোন্নয়ন দেশগুলোর মধ্যে আপনার বর্তমানে তাদের কারখানাগুলো থেকে কিছু কার্বন ডাই অক্সাইড বের হয়, যেটা বাতাসের সাথে মিশ্রিত হওয়ার কারণে বাতাস দূষিত করে দিচ্ছে। আর সেই দূষিত বাতাসের ফলে সূর্যের কিরণটা আমরা সঠিকভাবে এখন আর আগের মতো পাচ্ছি না। এটার কারণে ফলে এই পৃথিবী আস্তে আস্তে যার যে প্রাকৃতিক একটা পরিবেশ আছে, এই পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে পৃথিবী। এটা কেন? শিল্পোন্নয়ন দেশগুলোর মানুষগুলো আপনার জ্বালানি ইত্যাদি ব্যবহার করে, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি খরচ করে, কিন্তু তারা গবেষণা করলে এই সূর্য থেকে আপনার সূর্য থেকে জ্বালানি গ্রহণ করা সম্ভব। সোলার ইত্যাদির মাধ্যমে। কিসের মাধ্যমে? সোলার। হ্যাঁ, তুমি গবেষণা চালাচ্ছে না, এটা আমি বুঝলি কি আমি হুজুরের মধ্যে গবেষণা হয়ে গেলে হয়তো সূর্য থেকে এটা গ্রহণ করা সম্ভব। এই হলো যে আল্লাহর নাহার মাআশা। এরপরে আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপর শক্ত আসমান, 7টা মজবুত আসমান তোমাদের উপর রেখে দিয়েছি। কেন? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে তোমাদের সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটাকে সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিয়েছি। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে আসমান আমাদের জন্য সুরক্ষিত ছাদ। বলেন আসমান কি সুরক্ষিত ছাদ? এখন ওই যে আগে বলছি, এই আসমান জমিন এগুলো আল্লাহ ধ্বংস করবেন। ধ্বংস করার পর আবার নতুন ভাবে আল্লাহ সৃষ্টি করবেন। এত বড় আসমান জমিন যদি ধ্বংস করে সৃষ্টি করা সক্ষম হয়, আমি আপনি ছোট্ট একটা মানুষ, আমাকে আপনাকে মৃত্যুর পর আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আসমানের মধ্যে একটা কিরণময় প্রদীপ রেখেছি আমি আল্লাহ। উদ্দেশ্য সূর্য। আসমানের মধ্যে কিরণময় প্রদীপ রেখেছি, এখানে উদ্দেশ্য কি? সূর্য। সূর্য সম্পর্কে আগেও বলা হয়েছে। ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ তাআলা বলেন মেঘ ভর্তি মেঘমালা, পানি ভর্তি মেঘমালা থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। মাআন সাজ্জাজা, প্রচুর পানি বর্ষণ করি। মেঘ ভর্তি অথবা পানি ভর্তি মেঘমালা থেকে আমি আল্লাহ প্রচুর পানি বর্ষণ করি। এটার সাথে কি সম্পর্ক দেখেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, এই পানির মাধ্যমে আমি আল্লাহ কি করি? ফসল, দানা, উদ্ভিদ এগুলাকে উৎপন্ন করি। তুমি একটা দানা রোপণ করলা, এই একটা থেকে একটা গাছ হয়, সেখান থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে আমার 100 হয়। এক দানায় আমি আল্লাহ 700 করে দেই। এক দানায় আমি আল্লাহ 700টা দানা তৈরি করে দিই। সুবহানাল্লাহ। আসমানের পানি দিয়ে মৃত জমিনকে আমি আল্লাহ জিন্দা করতে সক্ষম, তোমাকেও মৃত্যুর পর আবার জিন্দা করতে সক্ষম।
মৃত জমিনকে আল্লাহ পানি দিয়ে কি করে? সজীব করে, জিন্দা করে। তোমাকেও আবার জিন্দা করতে আমি আল্লাহ সক্ষম। এবং ঘন পাতা বিশিষ্ট বাগান এই পানির মাধ্যমে আমি আল্লাহ উৎপন্ন করি। যেখানে জমিনের মধ্যে কিচ্ছু হওয়ার সম্ভাবনা ছিল না, এই মৃত জমিনকে আল্লাহ পানির মাধ্যমে সজীব করে, তাজা করে, এটাকে আল্লাহ তাআলা জিন্দা করে করার পর ওই মৃত জমিন যেটা ছিল সেটাকে জিন্দা করার পর সেখানে আমরা ফসল রোপণ করি। সেখান থেকে তাজা ফসল সবজি আমাদের জন্য আল্লাহ বের করেন। এটা আল্লাহ বুঝাইতে চান তোমার মৃত্যুর পর আবার আমি আল্লাহ তোমাকে এইভাবে পুনরুত্থান করব যেভাবে মৃত জমিনকে জিন্দা করি। এরপরে আল্লাহ বলেন সূরা নাবার 17 নম্বর আয়াত, এবার কিয়ামতের ময়দানের বিভীষিকা বর্ণনা করতেছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিবস, বিচার দিবস, মীমাংসার দিবস, মিকাতা সুনির্ধারিত। কি বললাম? মীমাংসার দিবস সুনির্ধারিত। একটু আমার সাথে বলেন, বলেন কিয়ামত দিবসটা, কিয়ামত দিবসটা সুনিশ্চিত, সুনিশ্চিত। আল্লাহ মুলতবি করে রেখেছে, মুলতবি করে রেখেছে। সময় হলে ঘটিয়ে দিবেন। মানে মুলতবি কাকে বলে? মুলতবি মানে একটা জিনিস যে আছে, এটা মুলতবি মানে কি? আছে, সুযোগ মতো ঘটায় দিবে। মুলতবি মানে একটা জিনিস শিওর, এই যে হ্যাঁ আছে, সময় মতো ঘটায় দিবে। এটাই আল্লাহ সূরা হুদের 104 নম্বর আয়াতে বলছে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিলাম। কি করে রেখে দিলাম? মুলতবি, সময় মতো ঘটায় দিলাম। আর যেদিন ঘটাবো ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথাও বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত। তাহলে বলেন তো কিয়ামতের বিষয়টা সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। মানে সুনির্ধারিত মানে এটা এই যে হয়ে আছে, মুলতবি করে রাখছে আল্লাহ, সুযোগ হবে ঘটায় দিবে। এটা মুলতবি। এই যে ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে আমি আল্লাহ মুলতবি করে রাখছি, সময় হবে ঘটায় দিবে। সেদিন কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে তোমরা উপস্থিত হবা কিয়ামতের মাঠে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় ফু দেওয়ার পর তোমরা দলে দলে উপস্থিত হবা, দলে দলে আসতে থাকবা। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আজকে মাহফিল থেকে যাওয়ার পর আকাশের দিকে তাকায় দেখবেন আল্লাহ বলেন ওয়াফুতিহাতিস সামা, আসমান খুলে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, অনেকগুলা দরজা হবে। কেন দরজা হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানজিলাল মালাইকাতু তানজিলা, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে বের করে আনা হবে। আসমানের সব ফেরেশতাদেরকে নিয়ে আসা, যাও 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 যাও, আসমান ধ্বংস হবে, যাও সবাই চলে যাও। এটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গমাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, যেদিন আসমান ফেটে যাবে, বিল গমাম, মেঘমালা সহ। এখানে মেঘমালা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাজাল্লি, সুবহানাল্লাহ, আল্লাহ তাজাল্লি, আল্লাহ তাজাল্লি সহ আসমান ফেটে যাবে। কেন ফাটবে? ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, এই ফাটা আসমান দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আসা হবে। এরপরে আল্লাহ আসমান ধ্বংস করবে। আসমান কি করবে? তো ধ্বংস করলে কিয়ামতের মাঠ কি হবে? এটা আগে প্রথমেই বলছি আমি, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আল্লাহ বলেন সেদিন এই জমিন, এই আসমানকে,
এটা ধ্বংস করা হবে, এটাকে পরিবর্তন করে পরিবর্তিত আরেকটা জমিন বানানো হবে, আসমান বানানো হবে, সেই জমিনটাই হবে কিয়ামতের ময়দান। এটা ধ্বংস হবে। পরে কি বলে দেখেন, সুইয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমান ফেটে যাবে, আসমানকে খুলে দেওয়া হবে, দরজা বিশিষ্ট আসমান হয়ে যাবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই আসমানের দরজা দিয়ে ফেরেশতাদেরকে বের করা হবে। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াসিয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা। জমিনের উপর যে পেরেক স্বরূপ মজবুত পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে হাঁকিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, চূর্ণ বিচূর্ণ হয়ে মরীচিকার মতো হয়ে যাবে। মরীচিকা কাকে বলে? মরুভূমির মধ্যে দূর থেকে তাকাবেন, প্রচন্ড সূর্যের আলোর মধ্যে দেখবেন কি যেন চিকচিক করে, কাছে গিয়ে দেখবেন আসলে কিছুই না, এটা মরীচিকা। আল্লাহ বলেন এই মজবুত পাহাড়কে আমি এরকম বানাই। প্রশ্ন আসে, পাহাড় ছাড়া জমিন থাকবে কিভাবে? এটাই বললাম ইয়াউমা তুবাদদালুল আরদু, আরে জমিন তো এটা রাখবো না, আরেকটা জমিন বানাবো, সেটাই হবে কিয়ামতের মাঠ। আর সেই জমিনে কোনো পাহাড় থাকবে না, পুরো সমতল, পুরাটা কি হবে? সমতল। তাহলে হাদিসের মধ্যে আছে একদম সমতল রুটির মতো হবে, আপনার একদম স্বচ্ছ ধবধবে সাদা রুটির মতো হবে জমিন। আর ওই যে পরে যেটা হবে, এই পরিমাণ একটা রুটি আল্লাহ বানাবেন, আর ওই রুটি দিয়ে জান্নাতীদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবেন। এটা দিয়ে সর্বপ্রথম কি করবে? মেহমানদারি করবে। ওয়াসিয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা, এই হলো কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা। এরপরে আল্লাহ বলেন বিচার হওয়ার পর সেদিন কি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার 21 নম্বর আয়াতে লিত্তাগিনা মাআবা, জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা স্বরূপ জাহান্নাম উৎপেতে আছে। নাফরমানদের ঠিকানা স্বরূপ জাহান্নাম উৎপেতে আছে। আসো, উৎপাদকারী করে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হিসাবে জাহান্নাম উৎপেতে আছে। লাবিথিনা ফিহা আহকাবা, জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে আস্বাদন করবে না বারদা ঠান্ডা পানি, ওয়ালা শারাবা কোনো পানীয়, শীতলতাও অনুভব করবে না, শীতলতাও আস্বাদন করবে না, ঠান্ডা কোনো খাবার আস্বাদন করবে না। ওয়ালা শারাবা কোনো পানীয় তারা সেখানে পান করতে পাবে না। প্রচুর খিদা লাগবে, ফেরেশতাকে ডাকবে, ও ফেরেশতা খাবার দাও, খাবার দাও, আর সহ্য করতে পারি না। ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ খাবার চাই, আল্লাহ তাআলা বলবে দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম কাঁটাযুক্ত ফল দিয়েছে, সেটা তারা খাবে। ফামালিকুনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে, এটা দিয়ে কি করবে? পেট ভরবে। এবার বলবে পানি দাও, পানি দাও, গলা আটকে গেছে, কি করব? পানি দাও। আল্লাহ তাআলা বলবেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, গরম পানি তারা পান করবে। কি পানি বলেন তো? গরম পানি। এই কথাটা আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিমা উত্তপ্ত ফুটন্ত গরম পানি, ওয়া গাসসাকা কুজ কুজ কুজ, জাহান্নামীদের কুজ। আল্লাহকে বলার পর আল্লাহ বলবেন দিয়ে দাও সদীদু আহলিন নার ওয়া কাইফ জাহান্নাম, জাহান্নামীদের রক্ত কুজগুলা এদেরকে পানি হিসাবে পান করতে হবে। এটা পান করবে, এটা কি করবে? পান করবে। আর আরেকটা ভয়ঙ্কর খাদ্যের কথাও বলছেন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এই গিসলিনের তাফসীর ইমাম বুখারী করেছেন সদীদু আহলিন নার ওয়া কাইফ জাহান্নাম, জাহান্নামীদের কুজ তাদেরকে দেওয়া হবে পানি হিসাবে পান করার জন্য। নাউযুবিল্লাহ। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তারা সেখানে কোনো ঠান্ডা কোনো পানি তারা আস্বাদন করবে না। হা করবে হামিমা ফুটন্ত গরম পানি, অবস্থাকা এবং রক্ত পুজ ইত্যাদি, এগুলা তারা সেখানে পান করবে। কেন?
জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলেন এটাই পরিপূর্ণ প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান স্বরূপ এটাই তারা পান করবে। জাযাআও ওয়িফাকা, এটা পূর্ণ প্রতিদান স্বরূপ এটাই তারা পান করবে। ওয়াসাক আর হাবিব, ফুটন্ত পানি আর হলো রক্তপুঞ্জ। অপরাধ কি অপরাধে এটা আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াত পর্যন্ত, 27 থেকে 30। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদের অপরাধে তারা বিচার যে হবে এটা কামনা করতো না, হিসাব বলতে যে কিছু আছে এই আশাই করতো না। আরে ধুর কিসের পরকাল, নাউজুবিল্লাহ। 1 নম্বর অপরাধ। 2 ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে ডাইরেক্ট অস্বীকার করত, মিথ্যা বলত। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, ডাইরেক্ট মিথ্যা বলত। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যে মিথ্যা বলতা আমি এগুলো লিখে রাখছি। ওয়াকুল্লা শাইইন, সব জিনিস আহসাইনাহু কিতাবা, আমি জমা করে রেখেছি। কিতাবা, কিতাবা লিখিত আকারে, কি আকারে? লিখিত আকারে সব জমা করে রাখছি। তখন কি বলতা? হ্যাঁ, তখন কি বলতা? ইসলামের কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই যে তুই কথা বলতে চলতে খুব সতর্ক। সব লেখা আছে কোরআনে, সব আছে। বলেন কোরআনে কি আছে? সব আছে, সব আছে। আর কোরআনে আমরা কিছু কিছু কাজ করি যেগুলো কুফর, এই কুফর এটা কোরআন বিরোধী কাজ। আমরা এই দেশে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি অনিসলামিক পন্থায়। কি পন্থায়? অনিসলামিক। ইসলামী হুকুমতের স্বপ্ন অনিসলামিক পন্থায় হবে না। আমরা এই দেশে তাগুতের পালাবদল করি বারবার। কিসের পালাবদল? তাগুতের পালাবদল বুঝেন? বারবার তাগুতের পালাবদল করি। আর এই তাগুতের পালাবদলের মাঝে আমরা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি। 90% বেশি শুধু সংখ্যায় আজকে দাঁড়িয়েছে, এটা বাস্তবতা না, এটা একটা সংখ্যা মাত্র, মুখ দিয়ে বলি। এটা চূড়ান্ত একটা চাপাবাজি টাইপের কথা। আমরা এত এত মানুষ মুখ দিয়ে এটা বলার পরে তো আমরা কেন পারছি না? কারণ এই আমরাই তো সেই 90% বেশি তো আমরা বারবার কুফরকে সমর্থন করছি। এটা একটা কি মাত্র বলেন তো? সংখ্যা। আমি এইভাবে বলি যে 90% বেশি এই বাক্যটা এটা একটা সংখ্যা হয়ে দাঁড়িয়ে তাগুতের পালাবদলের মাধ্যমে নিজেদের ভাগ্যের উপর বারবার নিজেরাই করা যাচ্ছে। সংখ্যা। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু জমা করে রেখেছি কিতাবা, লিখিত আকারে। কিয়ামতের ময়দান থেকে তাদের বিচার হওয়ার পর জাহান্নামে তাদেরকে বলা হবে ফাযুকু, এই খাইতে থাকো, ফাযুকু আস্বাদন করতে থাকো। মানে কি আস্বাদন? আযাব, আযাব খাও, খাও, আযাব খাও। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো। কি বলবে? ফালান নাযীদাকুম, আমি কিছুতেই তোমাদেরকে বৃদ্ধি করব না, ইল্লা আযাবা, শুধু আযাব বৃদ্ধি করব। এই হলো আপনার 30 নম্বর আয়াত পর্যন্ত সূরা নাবার আলোচনা। 31 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর একদল হবে সৌভাগ্যবান, ওই সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা সেদিন পার পেয়ে যাবে, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, বাগানসমূহ, হাদিকুনের বহুবচন হাদাইক, বাগানসমূহ, অনেক বাগানসমূহ রয়েছে তাদের জন্য। ওয়া আ'নাবা, আঙ্গুরসমূহ আছে, আঙ্গুর, সুবহানাল্লাহ, বাগান আছে, আঙ্গুর আছে। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা তরুণী তাদের জন্য আছে, কম বয়সী তরুণী স্ত্রী তাদের জন্য হবে। ওয়া কাসান দিহাকা, এর ব্যাখ্যা শুনুন। ওয়া কাসান দিহাকা, এবং পরিপূর্ণ পান পাত্র থাকবে, পরিপূর্ণ পান পাত্র, যেটা থেকে আপনি পবিত্র শরাব পান করবেন। যে পবিত্র শরাব আপনাকে দেওয়া হবে এটা হবে পরিপূর্ণ পান পাত্র, থাকবে কাসান পাত্র, দিহাকা পরিপূর্ণ পূর্ণ পান পাত্র থাকবে তাদের জন্য। লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়া ওয়ালা কিযাবা,
তারা জান্নাতের মধ্যে শুনবে না লাগওয়া, কোনো অনর্থক কথা, ওয়ালা কিযাবা, কোনো মিথ্যা কথা তারা শুনবে না। জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা বলাও হবে না, শোনাও হবে না, কোনো মিথ্যা কথা কেউ বলবেও না, শুনবেও না। সেখানে জান্নাতীদের কথা হবে সালামান সালামা, শান্তি শান্তি, এটাই হবে জান্নাতীদের কথা। আর জান্নাতীরা নবীজির সাথে আল্লাহরে দেখতে যাবে। আল্লাহরে দেখতে যাবে। এই আল্লাহরে দেখে আসার পর, দেখতে যাওয়ার আগে স্ত্রীরা সাজায় দিবে স্বামীদেরকে। সাজায় দেওয়ার পর জান্নাতীরা আল্লাহকে দেখে এসে আয়েশা দেখবে স্ত্রী যেই সুন্দরী রেখে গেছে আরো বেশি সুন্দর হয়ে গেছে। স্ত্রী দেখবে স্বামীরে যেই সুন্দর করে পাঠাইছে স্বামী আরো সুন্দর হয়ে আসছে। জান্নাতীদের নিয়ামত শুধু ভাবতে থাকবে, আর জাহান্নামীদেরকে আল্লাহ বললেন তুমগো বাড়াবো ইল্লা আযাব, শুধু আযাব বাড়াবো, শুধু আযাব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। এটা তোমার রবের পক্ষ থেকে জাযাআন মির রাব্বিক, পুরস্কার স্বরূপ, আতাআন হিসাবা, এটাই হিসাব পরিপূর্ণ প্রতিফল হিসাবে তোমাকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। জান্নাত কোন আল্লাহ দিবেন? এবার আল্লাহ আল্লাহ পরিচয় দিচ্ছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব। ওমা বাইনাহুমার রহমান, আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে এর মাঝে তিনি রহমান। ওই রব, যে রব হলেন রহমান, অতিশয় দয়ালু। তো আল্লাহ তাআলা বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেদিন কোন মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস রাখবে না, ক্ষমতা রাখবে না। সেদিন আল্লাহ তাআলা কি বলবেন? একটা আওয়াজ দিবেন আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এই কথাটা সমস্ত রাজা বাদশাদের সামনে দিয়ে যাবে। যাওয়ার পর আমার রবের কাছে ফিরে আসবে, সব চুপচাপ নিচের দিকে তাকায় থাকবে। কাফের বেঈমান সহ নবী ওলি সবাই এই কথাটা শুনবে, লিমানিল মুলকুল ইয়াউম, হলো আজকে রাজত্ব কার। এই আয়াতের আগে আলোচনা আছে আসমান আর জমিনগুলা আল্লাহ তাআলা একদম তার ক্ষমতা বলে আল্লাহ আমাদেরকে দেখায়া দিবেন। রব তার ডান হস্ত মোবারক। এখন আল্লাহ তাআলার হাত কেমন আমরা জানি না, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, এটাই আমাদের আকীদা। তো আল্লাহ এইভাবে আসমান জমিন এটা পেঁচায়া একদম ছোট্ট করে দেখায়া বলবে, দেখো এই পুরা আসমানটা আমি আল্লাহর কাছে কত ক্ষুদ্র, পুরা জমিন আমার কাছে কত ক্ষুদ্র, এটার মাঝে তুমি রাজত্ব কর্তা। লিমানিল মুলকুল ইয়াউম, দেখো তো আজকে রাজত্ব কার। আমরা এই জায়গায় রাজত্ব না, এই মনে করেন ছোট্ট একটা এলাকার দায়িত্ব পাইলে আমার চেয়ে আর কি, আমার আর দেখে দায়িত্ব সামান্য একটু পাইলে বাস, আজকে ছিলাম নরম মানুষ, কালকে আর ব্যবহার করেন না একদিনের ব্যবধান। এইগুলো বলেন না, সাবধান। সূরা ইউনূসের 13 নম্বর আয়াত তুলে নেবেন, ফালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে অতীতে অনেক জাতি আমি ধ্বংস করেছি শুধু জুলুমের কারণে। এজন্য প্রত্যেক অতীতের জালেম থেকে পরবর্তীতে জুলুমের কারণ নিয়ত থাকলে সেটা মনে রাখতে হবে যে আগের জালেমের চেয়ে আমার পরিণতিটা আরো ভয়ঙ্কর। এটা মাথায় রাখতে হবে, জুলুমের চিন্তাও করেন না। আল্লাহ বলেন সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন জিবরিল আর ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে। আর সে কি কথা বলবে? ওয়া ক্বালা সাওয়াবা, সে সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ, কি কথা বলবে? সেদিন যা বলবে সঠিক কথা বলবে। যালিকাল ইয়াউমুল হক, ফিনিশিং দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন এটাই সত্য দিবস, যালিকাল ইয়াউমুল হক, এটা সত্য দিন। ও আসিফ দে ওয়ালের আমার নবীর তুমি বলছো দুলুরুত্থান বলতে কিছু নাই, যালিকাল ইয়াউমুল হক, এটা সত্য, এটা সত্য দিবস। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে ব্যক্তি চায় সে যেন তার রবের কাছে ঠিকানা বানায় নেয়। ভাই আমি আপনি আমরা সবাই আজকে থেকে চেষ্টা করব দুনিয়াতে থাকতে রবের কাছে যেন আমরা নিরাপদ ঠিকানা বানিয়ে নিতে পারি। কি ঠিকানা বললাম? নিরাপদ ঠিকানা রবের কাছে যেন বানিয়ে নিতে পারি।
আল্লাহ বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এটা বলার পর আল্লাহ তাআলা শেষের দিকে বলেন, শোনো, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আযাবান করিবা, আসন্ন আযাবের, নিকটবর্তী আযাবের মানে তোমার জীবনটা অনেক বড় না, মৃত্যুর পর হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। যদি জাহান্নাম হয় আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ। সেদিন মানুষ দেখবে সে যা পাঠাইছে দুনিয়াতে থাকতে, এটা সে সেদিন দেখবে। এই জন্য আল্লাহ তাআলা ওই সূরা হাশরের শেষের দিকে আপনার ওয়াল্লাহুল্লাযী পড়ে, ওই যে দেখবেন পড়েন না, এটা একটু আগে আছে, 28 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে আগামী কালের জন্য কি পাঠাইছে। তো মানুষ সেখানে দেখবে, মানুষ কি করবে সেখানে দেখবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। সেদিন মানুষ যা করছে সব উপস্থিত পেয়ে যাবে, যা করছে দুনিয়াতে সব উপস্থিত পেয়ে যাবে। কিভাবে বলেন তো? সব উপস্থিত পাবে, সে যা করছে সব পেয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ। মানুষ যখন তার কর্মফলটা দেখবে সেদিন কাফের কি বলতে দেখে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কি বলবে কাফের? আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমি বেঁচে যাইতাম, যদি আমি মাটি হয়ে যেতাম। তাহলে 31 থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে আলোচনা করেছেন, আর শেষের দিকে আল্লাহ আবার দুইটা বিষয়ে সতর্ক করে দিয়েছেন, শোনো, যা যা করবা পেয়ে যাইবা, আর আমি কিন্তু আযাব সম্পর্কে সতর্ক করে দিলাম। তৃতীয় আরেকটা কথা বলছে, শোনো, ওই দিবসটা আসলেই সত্য, আমার নবী বলতেছে এটা আসলেই সত্য কথা, এটা নিয়ে মতভেদ করার কিছু নাই, কিয়ামত হবে, এটা চূড়ান্ত সত্য কথা, এটা আমি মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দিব। আর সেদিন কিন্তু একদল সৌভাগ্যবান হবে আর একদল হতভাগা হবে। সৌভাগ্যবানদের ঠিকানা জান্নাত, হতভাগাদের ঠিকানা জাহান্নাম। হতভাগাদের আযাব শুধু বাড়াবে, সৌভাগ্যবানদের জান্নাতের মধ্যে নিয়ামত আল্লাহ শুধু বাড়াবে। মনে থাকবে এই কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, বিশেষ করে কিয়ামতের ব্যাপারে কোন ধরনের সন্দেহমূলক কোন কথা বলবেন না, শুনবেন না। অনেক মানুষ এভাবে বলে কিয়ামত হবে, হতেও পারে, না হতেও পারে, এটা সংশয়বাদী আকীদা। এই আকীদার ঠিকানাও জাহান্নাম। 25 পারার শেষ পৃষ্ঠায় আছে যে কিছু মানুষ আছে এমন, তাদেরকে যখন বলা হয় কিয়ামত হবে, তখন বলে মাসা কিয়ামত আবার কি, ইন্না যুন্নু ইল্লা যান্না। হতে পারে, আমরা ধারণা রাখছি, 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। এরা কাফের, ঠিকানা জাহান্নাম। সন্দেহ করা যাবে, কোনো সন্দেহ নাই, সংশয়